গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া শেখ হাসিনার বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন টিম। এবার ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এই প্রতিক্রিয়া দেখান তিনি। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হো ধন্য শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়িতে তাকে আগুন দিতে দেখা যায়। এ সময় সঙ্গে ছিলেন নেতাকর্মী ও সমর্থকরা। সবাই রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা এক বেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত 12:15টার দিকে কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়, কিন্তু চন্দনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারা যায় তিনি ভৈরবে রয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ নয় বরং ভারতেই শান্তি রক্ষা বাহিনী পাঠানো উচিত। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো দেশের মিডিয়া তেমন প্রভাব ফেলছে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে। সংলাপ ইতিবাচক দিক খুবই ভালো বিষয়। সবাই একসঙ্গে দেশের হয়ে প্রতিবাদ করব। শান্তিতে নোবেলজয়ী ইরানের কারাবন্দী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে 3 সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। অসুস্থ থাকায় তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান নার্গিসের আইনজীবী মুস্তাফা নীলি। এক্সে এক পোস্টে মুস্তাফা বলেছেন, চিকিৎসার জন্য নার্গিসকে 3 সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে। 21 দিন আগে নার্গিসের টিউমার অপসারণ এবং সার্জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে এই মেডিকেল সেবার জন্য নার্গিসকে মুক্তি দেওয়া হয়েছে। আহামরি কোনো কিছু নেই, ভালিকা কাপড়ের তৈরি সবুজ রঙের একটি টুপি আর সামনে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের একটি লোগো, ব্যাস এইটুকুই। এছাড়া টুপিটিও নতুন নয়, এটির বয়সও প্রায় 77 বছর। সূর্যের তাপে খানিকটা রং বদলে গিয়েছে, পাশাপাশি খানিকটা পোকাও কেটেছে। এমন টুপি নিলামে বিক্রি হলো 4,79,700 অস্ট্রেলিয়ান ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় 3,73,11,000 টাকা। এর কারণ শুধু একটাই, সেটি হলো এই টুপিটি এক সিরিজে মাথায় উঠেছিল ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের মাথায়। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই বছরের বহুল প্রতীক্ষিত ছবি পুষ্পা দ্য রুল। পুষ্পার দ্বিতীয় পার্টটি দেখার জন্য মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা। ছবিটি নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রথম দিনেই শো দেখতে অনেকে টিকিটই পাচ্ছেন না। যদিও ছবিটি 1 সপ্তাহ পরে 3D সংস্করণে মুক্তি পাবে, আপাতত 2Dতে দেখতে হবে পুষ্পা 2। ছবির ট্রেলার থেকে শুরু করে ছবির গান সবকিছু নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া সহ বিনোদন দুনিয়া।